হয়তো গ্রাম জানি না, চিনি না, বিভিন্ন স্টেশনে নেমেছি, তারা নিয়ে গেছে। তো যাই হোক, সার কথা হলো এই যে পৃথিবীর বুকে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কবে কোন দিন চলে যাব কেউ আমরা জানি না। পৃথিবীর বুকের মানুষ সব জানতে পারে, সব জ্ঞান রাখতে পারে, এই ব্রেনের ভিতরে অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু পাঁচটি জিনিসের খবর কেউ জানে না। কয়টা বলো? পাঁচটি। আমি কোরআন থেকে বলবো। আর এই পাঁচকে নিয়ে গবেষণা করতে করতে আমি এতদূর পৌঁছে গেছি যে পাঁচের বর্ণনা দিতে গিয়ে সারা রাত্রি কেটে যাবে, কিন্তু পাঁচের বর্ণনা শেষ হবে না। মানুষের বেশিরভাগ, প্রতিটি মানুষের হাতের মধ্যে পাঁচটি করে আঙুল থাকে, পাঁচটি করে আঙুল থাকে। আর মানুষ যেমন মানুষই পাঁচ রকম যেমন ঠিক নয়, পাঁচটা আঙুল যেমন সমান নয়, তেমনি পাঁচ মানুষের মধ্যে তারা সমান হতে পারে না। আর এই পাঁচকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু কথা বলেছেন। উদাহরণ দিয়ে বলা যায়, আমি পূর্বেই যে কথাটা বলেছিলাম যে ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। আমার কথা বুঝে আসছে কি না? আওয়াজ একটু খারাপ লাগছে, কম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মতের দল, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে, আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনেও রাখবে না, বরং ভুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস ভুলে যাবো আর পাঁচটা জিনিস পছন্দ করা, এটা আবার কি? আমরা তো কখনো শুনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের দল পাঁচটা জিনিস পছন্দ করবে। সেই পাঁচটা জিনিসের মধ্যে থেকে প্রথম নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া। পৃথিবীর প্রতিটি মানুষ, চাহে সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ মাত্রই যে জিনিসটাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিবে বা ভালোবাসবে, তার নাম হলো দুনিয়া। একবার হিসাব নিকাশ করে দেখুন তো দেখি, কোন মানুষটা দুনিয়াটাকে পছন্দ করে না? একটা আলেম হয়ে দুনিয়াকে পছন্দ করে, একটা মুয়াজ্জিন হয়ে দুনিয়াটাকে পছন্দ করে, একটা ডাক্তার হয়ে দুনিয়াকে পছন্দ করে, একটা পুলিশ হয়ে দুনিয়াটাকে পছন্দ করে, একটা কর্মচারী হয়ে দুনিয়াটাকে পছন্দ করে, একটা কৃষক হয়ে দুনিয়াটাকে পছন্দ করে, একটা ওই ড্রাইভার হয়ে দুনিয়াটাকে পছন্দ করে, একটা ট্রেন চালক, আবার পাইলট যারা রয়েছেন তারা দুনিয়াটাকে পছন্দ করে। এক কথায় পুরুষ নারী প্রতিটি মানুষ মাত্রই এই দুনিয়ার মহব্বতে পড়ে আছে। দুনিয়ার মহব্বতকে তারা ভালোবাসে, দুনিয়াটাকে ভালোবাসে, কিন্তু আখিরাতের কথা এই মানুষের মনে না। আজ আখিরাত যদি মনে থাকতো, তাহলে এই পৃথিবীর বুকের মুসলমান খাস করে আল্লাহর গোলামি থেকে পিছু পা হতো না, নামাজ থেকে বাইরে থাকতো না, মসজিদের বাইরে তারা ঘুরে বেড়াতো না, মাদ্রাসা থেকে তারা ইবাদত করতো না। এই আওয়াজ একটু ক্লিয়ার করো তো, বুঝতে পারা যায় না? মাদ্রাসা থেকে তারা ইবাদত করতো না, আর নামাজ থেকে দূরে থাকতো না। আজ পৃথিবীর বুকের মুসলমান আখিরাতকে ভয় করে না, তাই তারা দুনিয়ার মহব্বতে পড়ে নামাজ, রোজা, হজ, যাকাত, কালাম সব কিছু বরবাদ করে দিয়েছে।
আপনি দুনিয়াদারি করুন, দুনিয়াদারি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, কিন্তু আপনি যে মুসলমান আপনাকে দুনিয়াদারি কেমন করে করতে হবে, কিভাবে আপনাকে দুনিয়াদারি আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। আপনি ঈমানি হালাতে সুন্দর অবস্থায় দুনিয়াদারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন জাহান্নামে ফেলবে না। কিন্তু আপনি যে মুসলমান, আপনি যদি হারাম পথে ইনকাম করেন আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব নেবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে দুনিয়াদারি করার জন্য আমি পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু হালাল পথে পাঠিয়েছিলাম, ওই হারাম পথ থেকে তোমাকে আমি বাঁচতে বলেছিলাম, তুমি হারাম পথটাই বাঁচতে পারো নাই। তোমার কাছে একটা লোক ধার চাইতেছে যে টাকা, তুমি বড় লোক, তোমার তালিকা তৈরি করেছো, ধনাঢ্য ব্যক্তি, তোমার কাছে কিছু পয়সা আছে, একটা দরিদ্র মানুষ গরিব লোক তোমার কাছে টাকা চাইতে এসেছে, তুমি তাকে টাকা ধার দিলা না, বরং তুমি মনে মনে ভাবনা একে যদি টাকা ধার দেওয়া যায় আমাকে দেবে না, বরং তাকে আমি এক কাজ করি, সুদের হারে এর ঘাড়ে আমি ফেলে দিই, এর ঘাড় দিয়ে আমি সুদের পর্যায়ে আমি ইনকাম করি। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পথে যদি ইনকাম করো তাহলে কোরআনটা একবার খুলে দেখো। বাড়িতে কোরআন রাখলে চলবে না, কোরআনটা খুলে দেখতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হবে, বর্ণাকে জিজ্ঞাসা করতে হবে কোরআনে কি লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا। কোরআন খুলে দেখো, কোরআনের কালিমা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা হারাম পথে ইনকাম করবে, এক কথায় যারা সুদের পর্যায়ে টাকা ইনকাম করবে, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন নাকি তার পেছনে একজন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওই হেলান দেওয়ালা ব্যক্তি তাকে ফুসলিয়ে ফুসলিয়ে পাগলা করে দেবে, আর এই অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তাহলে সুদ খাওয়া বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এই মুসলমান মুমিন বান্দা, তোমার মুখ পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার ধর্ম পবিত্র, অপবিত্র কাজ করতে যেও না। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলাম, লা তাকুলুর রিবা, জীবনেও কখনো সুদ তুমি খেও না। আরে আজকে মুসলমান কোরআন থাকতে কোরআন মানতে চাইলো না, মসজিদ থাকতে মসজিদে আসলো না, ইমাম থাকতে ইমামকে জিজ্ঞাসা করলো না, সুদ কি জিনিস তা একটু বোধ করলো না। আর বেশি দিকে যাব না, কিন্তু মুসলমানের একটি কথা না বললে হয় না। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, সব মুসলমান জানে মদ খাওয়া হারাম। জানে কি জানে না? বলুন, জানে কি জানে না? হ্যাঁ হ্যাঁ, জানে না? সব মুসলমান জানে যে আমাদের জন্য মদ খাওয়া বৈধ নয়, বরং হারাম। এটা প্রত্যেক মুসলমান জানার পরে কিছু মুসলমানের যুবকরা আছে, মুসলমানের ছেলেরা আছে যারা মদ ছাড়া থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে চারটা জিনিস তোমার জন্য আমি পরিষ্কারভাবে হারাম করে দিয়েছি। কয়টা বলো? চারটা জিনিস হারাম করে দিয়েছি। এদিক ওদিক গল্প গুজব কিসসা কাহিনী শুনলে চলবে না, কোরআন থেকে আপনাকে শুনতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যে কথাগুলো তোমার জন্য ফায়দাজনক সেই কথাগুলো আজকে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা জিনিস তোমার জন্য হারাম করে দিলাম। নাম্বার 1, ইন্নামাল খামরু, অবশ্যই মদ খাওয়া তোমার জন্য আমি চিরতরের উদ্দেশ্যে হারাম করে দিলাম। ওয়াল মাইসিরু, জুয়া খেলা তোমার জন্য হারাম করে দিলাম। ওয়াল আসনামু, লটারি খেলা তোমার জন্য হারাম করে দিলাম। ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা তোমার জন্য হারাম করে দিলাম। এই চারটি জিনিসকে হারাম করে দেওয়ার পর এই মুসলমান কেমন করে মদ খায়, এই মুসলমান
কেমন করে জুয়া খেলে, এই মুসলমান কেমন করে লটারি টিকিট কাটে। আজকে মুসলমান কোরআন থেকে পিছিয়ে আছে। কোরআন বাড়িতে রাখা সত্ত্বেও কোরআন একটা আয়াতের প্রতি আমলও করে না, একটা হুকুমের প্রতি আমল করতে যায় না। রমজান মাস আছে, রোজার মাসে কোরআন খুলে বসে থাকে, 1 খতম 2 খতম 5 খতম করে বসে থাকে। এদিকে কিন্তু 11 মাস ধরে আমলের কোনো ধার ধারে না। মসজিদের চারিপাশে ঘোরার পরে মসজিদে প্রবেশ করে না। আরে মুসলমান, কোরআন থাকা সত্ত্বেও কোরআন থেকে কেন তুমি পিছিয়ে বলো? এটা আমার কথা নয়, বাড়ির কথা নয়, কোনো মৌলানার ঘরের কথা নয়, তার মসজিদের কথা নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 4টা জিনিসকে হারাম করে দিলাম, তবু কি তোমার জ্ঞান হয় না? এই মদ খাও কত বড় অপরাধ, ভালো করে একটু শুনুন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন